আজকে মিষ্টি কুমড়োর শাক ভাজি করেছি আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আমি কিভাবে মিষ্টি কুমড়ো শাক ভাজি করলাম মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফসানা মিমি, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে। আজকে মিষ্টি কুমড়োর শাকের এই রেসিপিটি করেছি, তো আপনাদের ভালো লাগবে আশা করি। মিষ্টি কুমড়োর যে শাক সেগুলো দেখেন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এর যে ডগা ডাঁটাগুলো ওইগুলোও চিকন করে কেটে নিয়েছি। এটা কেটে নিতে অনেক সময় লাগছে, তো কেটে ভালোভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই মিষ্টি কুমড়ো শাক ভাজি করতে যে উপকরণগুলো লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করে রেখেছি, আর রসুন কুচি। পেঁয়াজ আর রসুনটা একটু বেশি পরিমাণে শাকে দিতে হয়, আর আলুও দিব, যেহেতু মিষ্টি কুমড়োর শাকটা একটু খসখসে টাইপের। আলুটা দিলে একটু মাখা মাখা হবে, খেতে ভালো লাগবে। রান্না করার জন্য এই যে চুলার উপরে কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর শাকগুলো এখন দিয়ে দিচ্ছি ফার্স্টে। দিয়ে এখন রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ সব যে রেডি করে রেখেছিলাম সব এখন শাকের উপর দিয়ে ফার্স্টে শাকটা কিন্তু আমি সিদ্ধ করে নিব। রসুন পেঁয়াজ শাকে একটু বেশি লাগে, আর আমার কাছে শাকের রসুনটা খেতে অনেক ভালো লাগে, আর খেতেও অনেক বেশি মজা হয়। তো সব কিছু দেওয়া শেষ। এখন আমি আলু যে কুচি করে রেখেছিলাম, আলুটাও একটু লম্বা করে কেটেছি, যেহেতু ডাঁটাগুলো একটু লম্বা করে কেটে নেওয়া। তো আলুগুলো দেওয়ার পরে এখানে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে এখন পেঁয়াজ, মরিচ, রসুন, আলু সব কিছু একদম ভালোভাবে শাকের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর দেখেন একদম সবুজই আছে। সবুজ শাকসবজি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী, আর এই কুমড়ো শাকটা আমার কাছে অনেক ভালো লাগে খেতে। আমার অনেক পছন্দ, যে কোনো শাকই আমার অনেক পছন্দ। শাক জিনিসটাই অনেক প্রিয় আর কি। কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, এখন আবার একটু নেড়ে চেড়ে সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি, যেহেতু ডাঁটাগুলো একটু শক্ত, আলুটাও একটু সিদ্ধ হতে সময় লাগবে, এজন্য এখানে পরিমাণ মতো পানি দিয়ে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আর হলুদের গুঁড়াটা দিচ্ছি কারণ এখানে যে আলু দিয়েছি, আলুটা দেওয়ার কারণে হলুদটা দিচ্ছি, না হলে আলুটা একদম সাদা হয়ে থাকবে, কেমন লাগবে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, যদি কেউ মনে করেন যে হলুদ দিবেন না তাহলে দরকার নেই। পানিটা শুকিয়ে গিয়েছে প্রায়, একটু চেক করে নিছি যে ডাঁটাটা সিদ্ধ হয়েছে কিনা। একদম পুরোপুরি পারফেক্ট সিদ্ধ হয়ে গিয়েছে, আর পানিটাও কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন শাকগুলো ভালোভাবে একটু নেড়ে চেড়ে এখন আমি উঠিয়ে নিব। আর দেখেন একটুও পানি নেই, শাকগুলো কিন্তু আমি উঠিয়ে নিয়েছি। এখন বাগার দেওয়ার জন্য এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর সরিষার তেলে কিন্তু যে কোনো রান্নায় অনেক বেশি মজার হয়। ফার্স্টে দিয়ে দিয়েছি রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি তো প্রথমেই বললাম শাকের রসুন পেঁয়াজ আমার অনেক ভালো লাগে, বিশেষ করে রসুন খুব ভালো লাগে খেতে, আর একটু বেশি দিলে শাক ভাজি খেতেও অনেক মজা হয়। কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজ আর রসুনটা ব্রাউন কালার করে যখন ভেজে নেওয়া শেষ হয়ে যাবে, দেখতেই পারছেন একদম ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন শাকগুলো আমি দিয়ে দিব। এই যে অনেক শাকই কিন্তু হয়েছিল, এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। এখন খুব ভালোভাবে পেঁয়াজ রসুনের সঙ্গে একটু মিশিয়ে নিব। শাকটাও একদম নরম হয়ে গিয়েছে। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া দিয়ে চুলার উপরে 2-3 মিনিট রেখেই নামিয়ে নিব। শাক ভাজি কিন্তু তেলে দেওয়ার পরে, মানে বাগার দেওয়ার পরে বেশিক্ষণ চুলার উপরে রাখতে হয় না। এই যে অন্য আরেকটি পাত্রে উঠিয়ে নিয়েছি, একদম কমপ্লিট। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজা হয়েছিল। আর যেহেতু পছন্দের জিনিস তাই একটু হয়তো বেশি ভালো লেগেছে আমার কাছে। তো আপনাদের কাছে কার কার কাছে কুমড়ো শাক ভালো লাগে, লাউ শাক, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।